এই আছে পিছনে ধাক্কা মারে। বন্ধুরা আমার, এখন যিনি তেজদীপ্ত কণ্ঠে বাংলাদেশের প্রান্তরে ভাই বুঝলাম না, এমনি ধাক্কাইলে আমরা চলে যাই। আমাদেরকে আপনাদের ওই বজরঙ্গলী, আপনাদের আরএসএস আমাদের ভয় দেখাতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না, আমাদের পতাকাকে নইয়ে দিতে পারবে না। বন্ধুরা আমার, অনেক 18 কোটি মানুষের মুষ্টিবদ্ধ হাতে এই পতাকা ধরা আছে। এই পতাকাকে কেউ মাটিতে নুইয়ে দিতে পারবে না। আমার, আমি তীব্র নিন্দা জানাচ্ছি, আমি প্রতিবাদ জানাচ্ছি। গতকাল আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন মিশনে যে কাণ্ড ঘটনা হয়েছে, যে কাপুরুষিত আক্রমণ করা হয়েছে, কলকাতায় যেভাবে করা হয়েছে, বম্বেতে যেভাবে করা হয়েছে, আমরা সেটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি। কোন একটি ভিন্ন শক্তির মদদে এগুলো করা হচ্ছে, এটাও আমরা। তবে বলে রাখি, আমরা 18 কোটি মানুষের কি করে নিজের দেশের পতাকা রক্ষা করতে হবে, নিজের দেশের মাটি রক্ষা করতে হবে, আমরা নিজের জীবন দিয়ে আমরা সেটা প্রধান ভারতের ধাক্কা দেওয়ার কি আছে? আরে ধাক্কা দেয় না। বুঝলাম না, কি রে ভাই, কি এইসব? লবি শেষ হয়ে গেছে, মানে এরা কি আর কি হয়েছে? দর্শক, আপনারা দেখছিলেন যে নয়াপল্টনে কিন্তু ভারতীয় হাই কমিশনের যে আগ্রাসনের প্রতিবাদে কিন্তু বিএনপি কিন্তু বিক্ষোভ সমাবেশ করছিল। এখানে কিন্তু আপনারা দেখছিলেন রুহুল কবির রিজভী কিন্তু কথা বলছিল এবং তিনি বলছিল যে যে ঘটনাটা ঘটেছে তার জন্য কিন্তু বিএনপি কিন্তু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে নয়াপল্টনের সামনে কিন্তু হাজারো বিএনপি নেতাকর্মী কিন্তু উপস্থিত হয়ে কিন্তু এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, স্লোগানে কিন্তু বলছে যে ভারতকে কিন্তু ভারতের
দর্শক আপনারা দেখছিলেন তারা কিন্তু স্লোগানে বলছিল যে ভারতের যে আগ্রাসন তারই প্রতিবাদে কিন্তু- ভারতের আগ্রাসন বন্ধ করে দিতে হবে না, তো খবর আছে কিন্তু ভারতের আগ্রাসনের প্রতিবাদে কিন্তু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু প্রতিবাদ সমাবেশ করছে। আমরা সরাসরি সেখানে উপস্থিত আছি। ভাই একটু দেখি, একটু আমাদের একটু জায়গা দেন ভাই। ভাই ভাই একটু আমাদের জায়গা দিবেন ভাই, একটু জায়গা করে দেন, একটু মিডিয়ারে জায়গা করে দেন ভাই।